জয় জগন্নাথ বন্ধুরা, আজকে 6ই জুলাই আর আজকে হচ্ছে রথের ঠিক আগের দিন। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের সামনে। এখন রথের কীরকম প্রস্তুতি চলছে, কতটা কাজ এগুলো সব কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আজকে আমরা। রথযাত্রার এই পুণ্যতিথিতে আমরা চলে এসেছি পুরীতে। এইবারে আমরা পরপর আমাদের একটা সিরিজ নিয়ে আসছি, যেখানে এই রথযাত্রার প্রস্তুতি থেকে শুরু করে রথযাত্রার লাইভ টেলিকাস্ট আমরা করব এবং তোমাদেরকে সেটা দেখাবো। তো আমরা এখান থেকে এখন অটো বা টোটো কিছু একটা ধরবো, সেটা ধরে নিয়েই আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব এবং সেখানে দেখব রথযাত্রার প্রস্তুতি কত দূর হয়েছে। গতকাল অর্থাৎ 5ই জুলাই আমরা এই পুরীতে চলে এসেছি, কিন্তু আমাদের রাতের বেলাতে আমরা পৌঁছেছি শতাব্দী এক্সপ্রেসে করে আমরা এসেছি। যথাসময়ে আমাদের ট্রেন চলে এসেছিল পুরীতে। তো রাতের বেলার আর কোনো কিছুই আমরা দেখাইনি, সকালবেলা থেকে এই ভিডিও শুরু করছি। এরপরে চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর প্রস্তুতি কতটা হলো সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা হোটেলের সামনে থেকে একটা অটো পেয়ে গেছি। অটোতে 150 টাকা নিচ্ছে, মানে 200 টাকা চেয়েছিল। একটু দরদাম করে 150 টাকার মধ্যে আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে। অটো আমাদেরকে লবণী কিয়া চকের সামনে নামিয়ে দিল। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে মন্দিরে। আচ্ছা, অটো এই পর্যন্তই যাবে, এখান থেকে 150 মিটার দূরেই হচ্ছে মন্দির। মন্দিরের একেবারে সামনে, আর সামনেই দেখতে পাচ্ছ রথগুলি পরপর সাজানো রয়েছে। এখন সকাল 8টা বাজছে। ভিড় কিন্তু সেরকমভাবে লক্ষ্য করছি না, চোখে পড়ছে না অতটা ভিড়। তো যতটা ফাঁকায় ফাঁকায় আর কি তোমাদেরকে দেখাতে পারবো ততটাই ভালো। এখনই কিন্তু রথের সামনে যে ঘোড়াগুলি থাকে তাদের রং করা চলছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন, আর এই সামনেই রয়েছে রথ। তো রথের সামনে চলে এসছি। সবার প্রথমে রয়েছে বলরাম দেবের বা বলভদ্র দেবের রথ, তারপরে রয়েছে সুভদ্রা দেবীর রথ এবং সবার শেষে রয়েছে জগন্নাথ দেবের রথ। বলভদ্র বা বলরাম দেবের রথের নাম তালুধ্বজ। এই রথে লাল ও সবুজ রঙের কাপড় ব্যবহৃত হয়। সবার প্রথমেই বলে রাখি, এই হচ্ছে বলরাম দেবের রথ, যার নাম হচ্ছে তালুধ্বজ। বলরাম দেবের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ, তার রথের দড়ির নাম বাসুকী নাম। এই রথের সারথীর নাম মাতালি, রক্ষীর নাম বাসুকী। বলরাম দেবের রথে আরো 9 জন দেবতা থাকেন। তারা হলেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর, প্রলম্বরী, হলায়ুধ, নতম্বর ও শেষদেব। একটু কিছু রঙের কাজ বাকি রয়েছে, সেই রঙের কাজগুলো কিন্তু শেষ মুহূর্তে করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ব্রেক। ये 10 बजे तक रेडी हो जाएगा। आज 10 बजे तक रेडी? आज 10 बजे तक, कहना 9 बजे तक टेम्पल का ऑर्डर, मंदिर प्रशासन का ऑर्डर है। जो आज्ञामाला होता है महाप्रभु का, जो आज्ञामाला आने से रथ जाता है मंदिर के सामने,
वो 9 बजे तक आएगा, तो 10 बजे तक रथ जाएगा मंदिर के सामने। अच्छा, आज ही? आज। রথের কাজ কিন্তু প্রায় সমাপ্ত। এরপরে এই রথগুলি 10টার দিকে একদম মন্দিরের সামনাসামনি চলে যাবে। এখন আমি রয়েছি সুভদ্রা দেবীর রথের সামনে, যার নাম দর্পদলন। আর এই রথে 12টি চাকা রয়েছে। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। সুভদ্রার রথের কাপড়ের রং লাল ও কালো। 31 হাত উচ্চতা বিশিষ্ট এই রথ নির্মাণে 593টি কাঠ ব্যবহৃত হয়। সুভদ্রার রথের রশির নাম সর্পচূড়া নাগুনি। সারথীর নাম অর্জুন। রক্ষীর নাম জয় দুর্গা। এই রথে সুভদ্রার সঙ্গে আরো 9 জন দেবী অধিষ্ঠান করেন। তারা হলেন চণ্ডী, চামুন্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, ভরাই, শ্যামকালী, মঙ্গলা ও বিমলা। এখানেও যেটা দেখতে পাচ্ছি, শেষ মুহূর্তের রঙের প্রলেপ লাগছে রথে এবং তারা নিপুণ হাতে পুরো জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। বাদবাকি রথের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র রঙের কিছু কাজ বাকি রয়েছে, যেগুলি ওনারা তৎপরভাবে করে চলেছেন। আচ্ছা, এই সুভদ্রা দেবীর রথের ঠিক অপোজিটেই রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। আর এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন কিন্তু পুরো জিনিসটাকে সুষ্ঠুভাবে করার জন্য তৎপর হয়েছেন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা এই হোটেল বলো বা এই বিল্ডিংগুলোর ওপরে কিন্তু এরকমভাবে ত্রিপল টাঙ্গিয়ে সুন্দর করে এখানে কিন্তু বসার জায়গা করা হচ্ছে। এখানে কিছু টাকা নেবে, তার বিনিময়ে কিন্তু তোমরা এখানে বসে পুরো রথযাত্রা দেখতে পারবে। এখন আমরা রয়েছি জগন্নাথ দেবের রথের সামনে। এই রথের নাম নন্দী ঘোষ। আর এই রথে রয়েছে 16টি চাকা। জগন্নাথ দেবের রথের কাপড়ের রং লাল ও হলুদ। প্রায় 33 হাত উঁচু এই রথ তৈরিতে 832টি কাঠ ব্যবহৃত হয়। জগন্নাথ দেবের রথের সঙ্গী হন মদন মোহন। তার রথের সারথীর নাম দারুকা বা দারু। জগন্নাথ দেবের রথের রক্ষীর নাম গরু। রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি। জগন্নাথ দেবের রথে আরো 9 জন দেবদেবী থাকেন। তারা হলেন গোবর্ধন, নরসিংহ, কৃষ্ণা, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র, বরাহ ও ত্রিবিক্রম। জগন্নাথ দেবের রথের যে কাপড় তার রং হচ্ছে লাল হলুদ। আর সামনেই দেখো সুভদ্রা দেবীর রথ, সেই রথের কাপড়ের রং লাল এবং কালো। এবং বলভদ্র বা বলরামের যে রথ, সেই রথের কাপড়ের রং লাল এবং সবুজ। এই পুরো অংশটি দেখো সুন্দরভাবে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রথগুলিকে এখানেই রাখা হবে। সুন্দর রং বেরঙের আলপনায় সেজে উঠেছে জগন্নাথ মন্দিরের চত্বর। এখানেই রথগুলি সকাল 10টার সময় এসে দাঁড়াবে। এই রথযাত্রার অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই জন্য কিন্তু প্রশাসনও তৎপর। তারা সমগ্র জিনিসটি অত্যন্ত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন। আজকে রথযাত্রার আগের দিন, আর আজ অবধি কিন্তু জগন্নাথ দেবের দর্শন হবে। এখানে প্রচুর পুণ্যার্থী মানুষেরা যাচ্ছেন এবং জগন্নাথ দেবের দর্শন করছেন। প্রচুর ভক্তের সমাবেশ কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে।
জয় জগন্নাথ। এই পূর্ণ দিনে কিন্তু এই জায়গাটাতে এসে আলাদাই একটা অনুভূতি হচ্ছে। আমরা তো অন্য সময়েও পুরী মন্দিরে এসে থাকি, তখন যে একটা অনুভূতি হয়, আজকের অনুভূতিটা কিন্তু একেবারে আলাদা। চারিদিকে সাজো সাজো রথ পড়ে গেছে, প্রচুর মানুষেরা আসছেন এবং দর্শন করছেন জগন্নাথ দেবের সাথে সাথে এই রথে। এতবার পুরীতে এসছি কিন্তু রথের সময় কখনো পুরীতে আসিনি। এইবারে আমরা এলাম রথের সময় পুরীতে। আগের বছরও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। কথায় আছে না, ভগবান যখন নিজের থেকে ডাকবেন তখন ঠিক আসতে পারবো। এইবারে কিন্তু সত্যিই ভগবান ডেকেছেন, আর তাই আমরা চলে এসেছি রথের সময় এই জগন্নাথ মন্দিরে। অন্য যতবার এসছি ততবার কিন্তু এখানে প্রচণ্ড রকমের গরম পেয়েছি, কিন্তু রথের এই সময়টাতে পুরো চারিদিক দেখো মেঘলা, ভীষণ ভালো একটা পরিবেশ আজকে এখানে। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই রথ তৈরির কাজ শুরু হয় এবং যা চলে 56 দিন ধরে। আর এই সম্পূর্ণ রথটি কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়, কোনো রকম লোহার পেরেক এখানে ব্যবহৃত হয় না। তাই জন্য যখন রথ চলে তখন একটি যে শব্দটি হয় সেই শব্দটিকে বলা হয় বেদধ্বনি। সামনের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল। 108 ভাড়া পবিত্র জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল। তারপরে কিন্তু জগন্নাথ দেবের প্রচণ্ড রকমের জ্বর হয় এবং তার 15 দিন পরেই এই রথযাত্রা অনুষ্ঠান পালিত হয়। আজকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু মন্দিরে ঢোকা যাবে এবং জগন্নাথ দেবের দর্শন করা যাবে। আর মন্দিরে ঢুকতে গেলে এখানে কিন্তু মোবাইল লকার রয়েছে, জুতো রাখার জায়গা রয়েছে। এখানে সব কিছু রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। যেহেতু একটা সুযোগ পেয়েছি যে জগন্নাথের মন্দিরে ঢুকতে পারবো, তো আমরা এখন ব্যাগপত্র সব কিছু, ক্যামেরা এবং ফোন সব কিছু রেখে মন্দিরে যাব। আর একটা জিনিস বলে দিই, এইখানে এসে রথগুলো দাঁড়াবে পরপর 10টার সময় সকাল, আর এই রাস্তা ধরে কিন্তু মাসির বাড়ি যাবে। আমরা দর্শন করে এলাম, কিন্তু মূল যে বিগ্রহ সেটা কিন্তু ওখানে নেই, এর বদলে রয়েছে পটচিত্র। আচ্ছা বলে দিই, এইটা স্টেট ব্যাংকের জন্য রিজার্ভ রয়েছে, এখান থেকে কিন্তু পুরো রথযাত্রা দেখা যায়। আর এই দিকে রয়েছে পুলিশদের জন্য রিজার্ভ জায়গা। আর এই যে মাঝখানের যেটা রয়েছে, এইখানে কিন্তু মানে সাধারণ লোকেরা দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পারবে। সেক্ষেত্রে কিন্তু 3000, 4000, 5000 এইরকম প্রাইস লাগবে পার হেড। আজ হচ্ছে 6 তারিখ, রথযাত্রার ঠিক আগের দিন। চারিদিকে তো সাজো সাজো রথ পড়ে গেছে, প্রচুর পুণ্যার্থী মানুষেরা, ভক্তের দল আসছেন এখানে। আরেকটা কথা বলে রাখি, কালকে কিন্তু এখানকার সব রাস্তা বন্ধ থাকবে এবং রাষ্ট্রপতি কালকে আসবেন এখানে, তার বসার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। সকাল 10টা, আর রথগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে। ওখান থেকে কিন্তু এখন রথগুলোকে এইখানে নিয়ে আসা হবে। এখানে ভগবানের সব জিনিসপত্র যাচ্ছে এবং ভগবানকে নেমন্তন্ন করা হচ্ছে যাওয়ার জন্য। এসছে মিউল অটোটা। ভগবানকে নেমন্তন্ন করতে যাওয়া হচ্ছে। দেখো এখানে ফুলের মালা রয়েছে, সাথে ছাতা রয়েছে। রথের রশি আনা হচ্ছে, এই রথের রশি ধরে টানা হবে।
টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই হচ্ছে গ্র্যান্ড রোড। এই রাস্তা ধরেই কিন্তু গুন্ডিচা মন্দিরের দিকে কালকে রথ চলে যাবে জগন্নাথ দেব, সুভদ্রা দেব এবং বলরাম দেবের। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই রথযাত্রার যে প্রস্তুতি পর্ব, শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কালকে রয়েছে রথযাত্রা, চেষ্টা করব সেই অংশটাও তোমাদের সামনে তুলে ধরার। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম হয়েছে ইতিমধ্যে। কালকে আরও ভিড় হবে, জানি না কতটা দেখাতে পারবো, তবু চেষ্টা করব তোমাদের সামনে পুরো জিনিসটা তুলে ধরার। আর তোমরা দেখতেই পেলে জগন্নাথ দেবের রথকে টেনে নিয়ে যাওয়া হলো, সেরকমভাবে সুভদ্রা দেবী এবং বলরামের রথকেও টেনে নিয়ে যাওয়া হবে। তো আজকে এই ভিডিওটা তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আমার। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রথযাত্রার লাইভ ভিডিও নিয়ে আসছি একেবারে কালকেই। টাটা।